সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগতম। যারা ব্রিক ফাউন্ডেশনে একটি বাড়ি করতে চাচ্ছেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন। ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করলে খরচটা অনেকটাই কম হয়, আপনারা জানেন। যেহেতু এখানে রডের পরিমাণ অনেকটা কম লাগে, সেক্ষেত্রে আপনারা একতলা বা দেড় তালা করতে পারেন। এই বাড়িটা আমি দেড় তালা করেছি, অর্থাৎ নিচে একতলা কমপ্লিট করে উপরে হাফ আমি বিল্ডিং করেছি এবং হাফ খোলা ছাদ রেখেছি। বাড়ির ডিজাইনটা আপনাদের দেখেন, অ্যানিমেশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, বেশ লুকিংটা সুন্দর লাগছে। তো কম খরচের মধ্যে যারা এরকম একটি ডিজাইন করতে চান তারা দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিও শুরু করি। তো এই বাড়ির ভিতরে অংশটি আমি অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে ঢুকলে আমরা একটি লিভিং রুম পাচ্ছি। তো লিভিং রুমের পরেই আমরা একটি পর্দার ব্যবস্থা করেছি, যেহেতু লিভিং রুমে যদি বাইরের কোনো মানুষ বসে তাহলে আপনারা এই পর্দাটা টেনে দিলে ডাইনিং থেকে আপনার বাড়ির যে মহিলারা কাজ করে তাদেরকে দেখা যাবে না। তো তারপরে আমরা ডাইনিংটা পাচ্ছি। এখানে আপনার 3টি বেডরুম রয়েছে। এ বাড়িতে 3টি বেডরুমের সমন্বয়ে নিচতলা আমরা গঠন করার চেষ্টা করেছি। জায়গার পরিমাণও অনেকটা কম, 800-850 স্কোয়ারের মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা। তো কিচেনের পরে আমরা 3টা বেডরুম দেখতে পাবো। এই একটা সামনের বেডরুম দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি মেজারমেন্ট গুলো যখন ফ্লোর প্ল্যান দেখাবো তখন আমি বলে দিব। তো জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি ডিজাইনটি দেখাচ্ছি। এটি আরো একটি বেডরুম। তো 3টি বেডরুম রয়েছে, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট নিচতলা। ডিজাইনটি আরো ভালো করে বোঝার জন্য ছাদ সরিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো ছাদ সরিয়ে আমরা প্রথমেই দেখেন দ্বিতীয় তলাতে আমরা যে হাফ করেছি, অর্থাৎ 2টা রুম করেছি এবং একটু ডাইনিং স্পেসও রয়েছে এবং একটা কিচেন এবং একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন। তো ওপেন রুফটপ রাখা হয়েছে, বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার কারণে কিন্তু এই বিল্ডিংটা অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তো ফার্স্ট ফ্লোরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন, প্রবেশ পথ দিয়ে ঢুকলেই প্রথমে আমরা একটি লিভিং পাচ্ছি, তারপরে ডাইনিং রয়েছে। তো লিভিং দিয়ে সামনের দিকে গেলে আমরা ডাইনিং রুম পাচ্ছি। পিছনের সাইডে 2টা বেডরুম রয়েছে এবং মাঝ বরাবর আমরা একটি কমন টয়লেট রেখেছি এই 2 বেডরুমের জন্য, এবং ডাইনিং এর সাথেই আমরা কিচেনটা পাচ্ছি এবং সামনের দিকে আমরা একটা বেডরুম পাচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, অনেকটা বড় সাইজ এটা। তো এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি ব্যালকনি। তো এই ছিল আপনার ডিজাইন সফটওয়্যারের মাধ্যমে ছাদ ছড়িয়ে আপনাদের দেখালাম। চলুন ফ্লোর প্ল্যানটি দেখে আসি। সম্মানিত দর্শক, ফ্লোর প্ল্যানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেন এন্ট্রি দিয়ে প্রবেশ করলে প্রথমে আমরা একটি লিভিং রুম পাচ্ছি, যার মাপ রয়েছে 12.5x11 ফিট, এবং সামনের দিকে গেলে আমরা ডাইনিং পাচ্ছি যার এভারেজ মাপ রয়েছে 12.5x12। এই পাশ দিয়ে সিঁড়িটা উপরের দিকে উঠে যাবে এবং পিছনের দিকে আমরা গেলে 10x11 একটি রুম পাচ্ছি এবং মাঝ বরাবর একটি কমন টয়লেট পাচ্ছি যার মাপ রয়েছে 4 ফিট ইন্টু 7.5 ফিট, এবং এই পাশে পিছনের দিকে আমরা আরো একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে 10 ফিট ইন্টু 11 ফিট, এবং ডাইনিং এর সাথেই 6 ফিট ইন্টু 7 ফিট কিচেনটি রয়েছে। এবং সামনের দিকে আসলে আমরা 11 ফিট ইন্টু 12 ফিট আরো একটি বেডরুম পাচ্ছি। এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার মাপ রয়েছে 4 ফিট ইন্টু 7 ফিট, এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি 3 ফিট ইন্টু 12 ফিট একটি বারান্দা। তো এই ছিল গ্রাউন্ড ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোরে গেলে সিঁড়ি দিয়ে উপরে উঠলে আমরা একটু ওপেন স্পেস পাচ্ছি। ওপেন স্পেসের পরে আমরা পিছনের সাইডে আমরা আরো 2টি বেডরুম পাচ্ছি, 10 ফিট ইন্টু 11 ফিট, 10 ফিট ইন্টু 11 ফিট, এবং এই মাঝ বরাবর একটি কমন টয়লেট রয়েছে যার মাপ রয়েছে 4 ফিট ইন্টু 7.5 ফিট, এবং এই পাশে আমরা ডাইনিং এর সাথে একটি কিচেন পাচ্ছি যার মাপ রয়েছে 6 ফিট ইন্টু 7 ফিট, এবং এই বেডরুমের সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট রেখেছি যার মাপ রয়েছে 4 ফিট ইন্টু 7 ফিট। অর্থাৎ আপনারা নিচে এবং উপরে সমানভাবে আপনারা সুবিধাগুলো পাচ্ছেন। অর্থাৎ আপনারা যদি চান যে উপরে আরো একটি ফ্যামিলি বসবাস করবে, সেক্ষেত্রে আপনারা উপরে গেলে বসবাস করতে পারেন। এবং সামনের দিকে আমরা রুফটপটা ওপেন রুফটপ রেখেছি, অনেকটা খোলা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এটির কারণে কিন্তু এই বাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। তো 2টি ফ্যামিলি সেপারেট ভাবে অনায়াসে ব্যবহার করতে পারেন এই বাড়িটা।